মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটি বিখ্যাত কালজয়ী গান, যে কিনা বিখ্যাত অসমীয়া শিল্পী ভূপেন হাজারিকা এই গানটি গেয়েছে। সমসাময়িক উদাহরণ দিতে দেখা যায় শ্রেষ্ঠার শ্রেষ্ঠ জীবকে, কিন্তু কি আদৌ কি মানুষ মানুষের জন্য? এটাই প্রশ্ন। আজকে বছর 13-14 রহিমার মৃত্যুর পর তার পরিবার পরিজন মর্মাহত, গ্রামের মানুষ দিশেহারা, চারিদিকে আতঙ্কের ছাপ, নিস্তব্ধ গ্রাম, মা মেয়েরা ঘরবন্দি। আজ রহিমার এই অবস্থা, কাল যদি আমার হয়, তার কি গ্যারান্টি আছে? এই মতো অবস্থায় মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়া ব্লকের ধরমপুর অঞ্চলের রমনা গ্রামের যে নারকীয় খুন হয়েছিল, সেই মৃতার পাশে দেখা গেল বিজেপি নেতা তন্ময় বিশ্বাসকে। আমরা বিগত দিনে দেখেছি, এখনও দেখছি, বঙ্গে বলে নয়, দেশে বহু রাজনৈতিক দল যে কোনো ইস্যুকে সামনে রেখে টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে আলোচনা সমালোচনা করতে ব্যস্ত থাকেন, অথচ আজ কেউ নেই রহিমার পাশে বা রহিমার পরিবারের পাশে। যে দলটিকে অনেকে বলেন সাম্প্রদায়িক, আর সেই দলই একজন মুসলিম পরিবারের পাশে। এ কি ভাবা যায়? কি বললেন বিজেপি নেতা তন্ময় বিশ্বাস? দেখে নেব তার এক ঝলক। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। কিছু সাহায্য পাইনি কারো, প্রশাসন, পুলিশ, এমএলএ, কারো প্রশাসন পাইনি, কারোর বিচার পাইনি। আমার পোস্টমর্টম রিপোর্ট বদলি দেওয়া হয়েছে, আবার আমার কান, নাক, চোখ সব ছিঁড়ে নেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে, সে রিপোর্টও দেয়নি। ওটা বললো আমি দেখছি, আমি বিচার পাইয়ে দেবো, ওটা আমার পাশে থাকবো, এটাই বললো। সব আমার পাশে আছে, উকিল করে দিয়েছে, উকিলেও আমার সঙ্গে কথা বলেছে, আমি বিচার পাইয়ে দেবো, এটাই বলেছে। এটাই আমি এখন চাই, শুধু ওই দাদাকেই ধরে রাখতে, তন্ময় দাদাকে। দেখলাম তখন আমরা মর্মা হতো, শোকা হতো, গ্রামের মানুষ পরিষ্কার শোকা হতো। এর কোনো বিচার আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, যাতে বিচার হয় সঠিক। সে আসামি যত বড় হোক, তার বিচার আমরা চাই। 50 বছর পার হয়ে গেল বয়স, এইরকম জীবনে ঘটনা আমরা দেখিনি। এরকম ঘটনা কেন ঘটছে দেশে, সেই তার বিচার চাই আমরা। আর আমাদের যে দল আমরা করি, আমরা টিএমসি করি, লুকানোর কিছু নাই। টিএমসির নেতারা কই আমাদের গ্রামে? আমাদের নেতা আজ পর্যন্ত আমরা দেখা করা কোনো পানো না, এমএলএ পানো না, কোনো জিনিস কেউ আসলো না গ্রামে। এর বিচার আমরা চাই। একটা বাচ্চা 13 বছর বয়স, পূজনী মেয়েটার, তাকে মর্মাহতভাবে মেরেছে, সাংঘাতিকভাবে মেরেছে, তার চোখ উপড়ে নিয়েছে, আমরা নিজে দাঁড়িয়ে দেখেছি। রায়ের ভয়ে লাশটা ফেলে দিয়ে গেল। লাশটা কোথায় ফেললো, কোথায় মেরেছে প্রথম, কোথায় কজনা, একজনা তো কাজ না, এটা কজনা ছিল, তার আমরা সঠিক তদন্ত চাই এবং তাদের ফাঁসি চাই আমরা নিরপেক্ষভাবে। সে আসামি যেই হোক, আমার ভাই হোক, আমার দাদা হোক, না আমার গ্রামের যে কোনো মানুষ হোক, তার আমরা ফাঁসি চাই। সাজা হবে, আমরা সাজা নেব। এটির ছবি, হ্যাঁ, বাকি ছবিগুলো সবাই হাতে দিয়ে দাও। তাহলে ওই বলে চোখ তুলে নি, কান তুলে নি। কি ছবিতে কি দেখতে পাচ্ছেন? চোখ তুলে নিয়েছে, কান ছিঁড়ে নিয়েছে, ধর্ষণ করেছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টটা দেখুন, তাতে কোনো উল্লেখ নেই। এবার আমাদের প্রশ্ন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট, উনিও কি এর সঙ্গে এই চক্রান্তে সামিল? টাকা নিয়ে না তৃণমূলের ভয়ে, কোনটা? একটা 13 বছরের মুসলিম সম্প্রদায়ের, মাইনরিটি সম্প্রদায়ের মেয়ে, বাচ্চা মেয়ে, ক্লাস 8-এ পড়ে, তাকে তুলে নিয়ে গিয়ে ব্রুটাল মার্ডার। এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে না আছে কোনো বিবৃতি, না আছে এখানকার আমাদের আপনারা এত বছর তো কংগ্রেস করেছেন, সময় দিয়েছেন, অধীর চৌধুরী কোথায়? সব আগুন রয়েছে।